বছরের শুরুতেই এই বছরের প্রথম দিনের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠে একটু লেবু পানি খেয়ে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা উপভোগ করছি, কারণ বাইরে বের হতে হবে। যদিও বাজে 8:30, কিন্তু এখনও তেমন একটা বাইরে রোদের দেখা মেলে নাই। রুহিমনের স্কুলে আজকে হ্যাপি নিউ ইয়ারের ফেস্টিভ চলছে, পাশাপাশি ওদের স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিক হিসেবে একটা স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। স্কুলে পৌঁছাতে আমার প্রায় 9:30 বেজে গেছিল, আর এসেই দেখি সব ভাবিরা মোটামুটি এসে হাজির হয়ে গেছে। আর রুহিদের 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাসের কথা বলছিল, মানে সবার সাথে একটা মত বিনিময় ক্লাস, তো সেটাও শুরু হয়ে গেছে। তো ওকে স্কুলে পাঠিয়ে এই যে বৌদি আর ভাবিদের মাঝে আমিও বসে পড়ছি। মাশাআল্লাহ, আজকে স্কুলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গতকাল রাত্রে 31st নাইট ছিল, কিন্তু আমরা তেমন কোনো আয়োজন করি নাই, যার কারণে হ্যাপি নিউ ইয়ারের আনন্দটা অতটা বুঝতে পারছিলাম না। তো স্কুলে এসে এমন পরিবেশ থেকে মনটাও ভালো হয়ে গেল, আর বোঝা গেল যে না, আজ হ্যাপি নিউ ইয়ার, মানে বছরের প্রথম দিন। মত বিনিময় ক্লাসটা শেষ হয়ে গেছে, তারপরে বাচ্চাদেরকে র্যালির জন্য এই যে মিস্টার রেডি করে দিচ্ছে। যদিও ছোট বাচ্চাদেরকে র্যালিতে নেবে না, ক্লাস 4 থেকে র্যালিতে যাবে। আমার মেয়েটা র্যালিতে যায়নি, তো ও উপরে ওয়েট করছিল আর সবার যাওয়াটা দেখছিল। কিছু কিছু জিনিস অংশগ্রহণ করতে না পারলেও চোখে দেখাটাও একটা অন্যরকম শান্তি বা শিক্ষার একটা ব্যাপার হয়, আর আমি এই কারণে মূলত মেয়েটাকে স্কুলে আনছি। যদিও আজকে ওর তেমন কোনো কাজ বা কোনো কিছুই না, জাস্ট শুধু এনজয় করা ছাড়া। তো মোটামুটি ওরা র্যালি থেকে চলে আসার পরে ওদেরকে এক সাইডে দাঁড় করিয়ে রাখছে, কেক কাটা হবে, আর স্টেজে অলমোস্ট ওদের যে গেস্ট ছিল তারা উঠে গেছে। তো এখন দুপুর পর্যন্ত একটা আলোচনা সভা হবে, বাচ্চাদেরকে কেক কেটে খেতে দিবে। তো আমার রুহিমনে বেশি সময় দাঁড়াতে পারছিল না ওপাশে, আর ওর গরম লেগে গেছিল, তো আমাকে বলতেছে আম্মু বাসায় যাবো। এদিকে আমার বাসাতেও অনেক বেশি একটা তাড়া ছিল, কারণ আমাদের গতকাল রাতে পিকনিক করার কথা ছিল, সেই পিকনিকটা চেঞ্জ হয়ে 1 তারিখে পড়ছে, মানে আজকে দুপুরে। তো এই কারণে বাসায় যেতে হবে, সবাই মিলে রান্নাবান্না দেরি হয়ে গেলে দেখা যাবে দুপুরের খাওয়াটাও দেরি হয়ে যাবে, যেহেতু পিকনিকের আয়োজনটা আমরা দুপুরে করছি। তো এই যে সব ভাবিরা মিলে একটু ছবি তোলা বা একটু গল্প করা, সবকিছু শেষ করে বাসায় এসে নাস্তার জন্য রেডি হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছিল, বাসায় আসতে আসতে 11:30 বাজে। আসলে আমি কনফিউশনে ছিলাম সকালবেলা স্কুলে যাব কিনা। পরবর্তীতে ভাবি বৌদিরা সবাই ফোন দিয়ে বলছে যে তারা আসছে, এই জন্য ঘুম থেকে উঠে জাস্ট রেডি হয়ে দৌড় দিয়েছিলাম, একটু চা নাস্তা করার সময় পাই নাই। তো এসে আগে নাস্তাটা করে নিচ্ছি। পরোটা ভেজে এই পাশে চাটাও বসিয়ে দিয়েছি। চা পরোটা খেয়ে কোনো রকম চলে যাব উপরে, কারণ সবাই অলরেডি পিকনিকের কাজ শুরু করে দিয়েছে। আর এই যে আমি এসে দেখি সব কিছুই গোছানো শেষ, কাটাকুটি, তারপরে বাছাবাছি, ধোয়াধুয়ি, যা কিছু আছে মোটামুটি। তো এখানে চিংড়ি মাছ বেছে রাখছে, সবজি কেটে রাখছে, মাংস রাখছে, সব কিছুই মোটামুটি করে ঢেকে রাখা হয়েছে। এখন শুধু চুলাটা পাতানো হবে সেই অপেক্ষায়। সবকিছু গোছানো দেখে একটু মনটা খারাপই লাগছিল, কারণ কাউকে তেমন একটা হেল্প করতে পারলাম না। আমার বড় যা, সে উপর থেকে সবকিছু ব্লেন্ডার করে দিছে, আর আমাদের 3 তলার ভাড়াটিয়া আপা সাথে আমার ফুফু শাশুড়ি সবাই মিলে উপরে বসে কোটাকাটি করছে। আসলে পিকনিকটা ছাদে হবে, রোদের ভিতরে শীতে ছাদে পিকনিকটা আসলে অনেক বেশি মজার হয়। ইট পাতায় তারপরে হচ্ছে চুলাটা তৈরি করা হয়েছে, আর এইদিকে আমাদের যে 3 তলার ম্যাডাম, মানে ভাড়াটিয়া আপাটা, তার একটা ছোট্ট চুলা ছিল, সেটাও আনা হয়েছে। 2টা চুলাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ অলরেডি 1টা বেজে গেছে রান্না করতে আসতে আসতে। আমাদের আজকের পিকনিকের হেড শেফ হচ্ছে আমার বড় যা। শুধু আজকের পিকনিক না, আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সেটা যদি হচ্ছে বাইরের কাউকে রান্নার জন্য না নেওয়া হয়, নিজেরাই রান্নাবান্না করা হয়, সেক্ষেত্রে আমার বড় জায়ই রান্নাবান্না করে। আর তার সাথে হেল্পিং হিসেবে আমার ফুফু শাশুড়ি আছে, ভাবি আছে, মানে ভাড়াটিয়া আপা। আমি আসলে আজকে তেমন একটা চুলার কাছে যাব না, সেইভাবেই আমি এই পাশে তাদেরকে যতটুকু এখন হেল্প করা যায় ততটুকুই হেল্প করব, কারণ তারা 3জনই আমার থেকে ভালো সিনিয়র, তারাই পারবে মোটামুটি আমার থেকে ভালো রান্নাবান্না করতে। তো তারা আমাকে মিউজিক অপারেটরের দায়িত্ব দিছে, আর এখানে হচ্ছে আমি চাল ধোয়ার জন্য চালটা ঢেলে নিচ্ছি। পিকনিক বলতে সবাই মিলেই কাজ করব, তারপরে রান্না করব, সবাই মিলে কাজ করে খাওয়া দাওয়া করবো, এটাই মানে একসাথে আয়োজন করাটাই আসলে মজা। খাওয়াটা আমার কাছে কোনো ব্যাপার বলে মনে হয় না। তো যাই হোক, আমাদের কিন্তু রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এর ভিতরেই আমার বড় ভাসুর কিছু খাবারেরও আয়োজন করছিল। তো এই যে পোলাওয়ের চাল, ও আজকের রান্নার মানে পিকনিকের মেনুটা তো আপনাদেরকে বলা হয়নি। আজকে পিকনিকে রান্না হবে আপনার গরুর মাংস ভুনা, সাথে হচ্ছে রোস্ট হবে, পোলাও হবে, ডিম ভুনা হবে, আর হবে হচ্ছে চিংড়ি দিয়ে সবজি,
আর ডাল দিয়ে যে রোস্টের মুরগির এক্সট্রা যে অংশগুলো মাথা গিলা কলিজা সেগুলো হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না হবে। সাথে আবার আমাদের তিনতলার আপাও হচ্ছে একটু শুটকি ভর্তাও করছে লাস্টের দিকে। এটা অবশ্য আমাদের মেনুতে ছিল না, লাস্টের দিকে তার মনে হয়েছে যে একটু ভর্তা না হলে আসলে হয়ই না। এদিকে আমরা তেমন কোনো কাজ পাচ্ছিলাম না, আমি তো ঘুরে ঘুরে মানে রান্নাটাই দেখছি, একটু একটু করে ভিডিও করছি। আর এই আপা এখানে বসে থেকে সালাদ আইটেমগুলো কেটে রাখছে। আসলে সব কিছুই সকাল থেকে গোছানো হয়ে গেছে, এখন শুধু বড় যা আর ফুফু শাশুড়ি বসে রান্না করছে। তো এদিকে আমাদেরও তেমন কোনো কাজ নাই, যা টুকিটাকি কাজ থাকছে মাঝে মাঝে করেই নিচ্ছি। আর এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে। এই চুলাটা ছোট হইলেও অনেক বেশি কাজের ছিল, দুইটা চুলা হওয়ার কারণে আমাদের একটু হলেও তাড়াতাড়ি হয়ে গেছিল। আর ওই পাশের চুলাতে গরুর মাংস বসানো হয়েছে। ওই পাশের চুলাটা ডিরেক্টলি ছাদের উপরে বসানোর কারণে আমরা একটু টেনশানে ছিলাম। মানে যখন চুলাটা আমরা করি তখন আমাদের খেয়ালই ছিল না যে এইভাবে ডিরেক্টলি ছাদের উপরে বসানোটা ঠিক না, তবে ইট পাতা উচিত ছিল। তো এখানে আমার বড় জায়ের হাত পুরা কালিতে ভরে গেছে, তো সেটাই আমাকে বারবার করে দেখাচ্ছিল। আর এখন চলছে লাস্ট রান্না, সবজি। না না, সবজিটা লাস্ট ছিল না, সবজির পরে বুটের ডালটা ছিল। আর এই যে দুপুরের জন্য হালকা পাতলা নাস্তা আনা হয়েছে, পুরি আর হচ্ছে জিলাপি। সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পরে অনেকগুলাই আবার থেকেও গেছিল। আর 3টা বাজার পরে রুহির আব্বু রুহি এরা তো সবাই উপরেই চলে আসছে, কারণ সবারই খিদা লেগে গেছে। কিন্তু খিদা লাগলে তো হবে না, আমাদের রান্না শেষ হতে হতে মিনিমাম 4:30 বাজবে। আর এত ভালো ভালো খাওয়া দাওয়া হবে, একটু সময় নিয়ে লোভ দেখিয়ে না করলে কি আর হয়। তো যার কারণে, তবে হ্যাঁ, খুব বেশি কেউ প্যারা দিচ্ছিল না, সবাই আসলে দেরি করে খাওয়ার জন্য প্রস্তুত ছিল। তো এইদিকে সবজির কালারটা এত বেশি লোভনীয় হয়েছিল কি বলবো, আমি তো মানে ক্যামেরাতে ওইভাবে ফোকাস করতে পারছিলাম না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে সবাই মোটামুটি গোসল করে এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন হচ্ছে। বাড়ার দায়িত্বে আমার বড় জাই আছে, সে এক এক করে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছে। বছরের প্রথম দিনটা সবাই মিলে একসাথে কাটালাম, অনেক বেশি ভালো লাগলো। আর আল্লাহ যেন বছরের বাকি দিনগুলো এভাবে আমাদেরকে সবাইকে একসাথে রাখে আর ভালোভাবে থাকার তৌফিক দান করে। প্রতিটা খাবার অনেক বেশি মজার ছিল, মানে এত বেশি মজার তা বলার মতো না। আর খাবার বেঁচেও গেছিলো অনেক, আমাদের রাতের জন্য হয়ে গেছিলো, তবে রাতে আমরা কেউই খাইনি। পরের দিন পর্যন্ত দুপুর পর্যন্ত হয়ে যাবে এমনভাবেই রান্নাবান্না হয়েছিল, কারণ আমাদের খাওয়া দাওয়াটা হয়েছে প্রায় সন্ধ্যা নাগাদ দুপুরের খাওয়াটা, যার কারণে রাতে আর কেউ খায় নাই, তো খাবারটা বেঁচেই গেছে। তো সব থেকে মজার ছিল রোস্টটা, সবজিটা আর শুটকি ভর্তাটা তো সবসময় মজাই হয়, চাপা শুটকি ভর্তা শিলপাটায় বাটা। আর পোলাওয়ের সাথে শুটকি ভর্তা খেতে যে এত বেশি মজা লাগে আমার সত্যি আগে জানা ছিল না। আমি এই ফার্স্ট টাইম পোলাওয়ের সাথে শুটকি ভর্তা খেলাম। আমার সব আপু ভাইয়াদের 31st নাইট আর হচ্ছে বছরের প্রথম দিনটা কেমন কাটালো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।